মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমাদের বছরের প্রথম দিনটা তো পিকনিক দিয়ে শুরু হলো। তোমাদের কার কেমনভাবে শুরু হলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। তো সকাল সকাল উঠে আজকে তাড়াতাড়ি আমরা স্নান করে নিয়েছি। এখন বাজে ওই 9:30 মতো। আর স্নান করে সবাই রেডি হচ্ছি, কারণ যাব পিকনিক করতে। বাড়ির পাশে সমস্ত কাকিমারা, মামিরা, মামারা মিলে একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছে, তাই সকাল সকাল এসে আমাদেরকেও বলে গেছে রেডি হয়ে থাকতে। আর আপাতত বরমশাই গেছে ডিউটিতে, তবে আমাদেরকে বললো রেডি হয়ে কাকিমাদের সঙ্গে চলে যেতে পিকনিক স্পটে, কারণ ওখানে গিয়ে মানে একটু কাজবাজ থাকে টুকিটাকি সব কিছু গোছানোর। আর ওর আস্তে আস্তে অনেকটা লেটও হয়ে যাবে, প্রায় 11:30-12টা বেজেই যাবে আস্তে আস্তে, তাই আমাদের বললো চলে যেতে। তো ওইদিকে রেডি হচ্ছিলাম আমি, আর এখানে রিমাপসিতাও বাইরে চলে এসেছে রেডি হতে। সবাই স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, কারণ একটু পরেই আবার কাকিমারা এসে ডাকাডাকি শুরু করে দেবে। ওরাও বাড়িতে সবাই রেডি হচ্ছে। আর আমার মনে হয় আমি যতই সাজগোজ করি, যাই করি না কেন, যতক্ষণ নাই একটুখানি সিঁদুর পরি ততক্ষণ আমার লুকটা কমপ্লিট হয় না, আর নিজের স্যাটিসফিকেশনও আসে না। তো এদিকে ঝট করে সিঁদুরটা পরে নিলাম। আর এখানে দেখো সাজতে সাজতে কী করবে বুঝতে পারছে না, জানলার ওপর উঠে গেছে। যাই হোক, ফাইনালি এই যে কাকিমারা বৌদিরা এসে ডাকলো, এখন সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম। অবশ্য সোজা আমরা পিকনিক স্পটে যাব না, আগে যাব মামাদের বাড়িতে। ওখান থেকেই সব জিনিসপত্র নিয়ে তারপরেই যাব আর কি। তো বর্মশাই থাকলে এখন ভালোই হতো, সবাই একসঙ্গে যেতে পারতাম, তবে কিছু করার নেই, ও চলে আসবে একটু পরেই। আপাতত চলো আমরাই যাই। এই যে পৌঁছে গেছি মামিদের বাড়িতে। এখান থেকে সমস্ত জিনিসপত্র টুকটুক করে নিয়ে যাচ্ছি, কারণ একবারে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। এক একজন এক একটা করে জিনিস নিচ্ছে, তাতেই সব জিনিসপত্র চলে যাবে আর কি। একটুখানি দূরে বাড়ি থেকে, ওই 3-4 মিনিট লাগবে, হেঁটে হেঁটে চলে যাব আমাদের পিকনিক স্পটে। আর এদিকে দেখো কি কাণ্ড, ভাইটাকে দিয়েছে সাইকেলটা ধরতে, তবে সাইকেলের সামনের ব্যাগগুলো এতটাই ভারী যে ও বেচারা টাল সামলাতে পারছে না, নিজেই যাচ্ছিল পড়ে। যাই হোক করে সবাই মিলে এসে সামলালো। আমরা এই যে এখন পুচকে পাচকার দল নিয়ে বেরিয়ে পড়েছি, আগে আগে চলে যাচ্ছি, বড়রা পরে আসবে। আমরা গিয়ে আপাতত একটু টুকটুক করে কাজবাজ করতে থাকি। ওই যে বললাম বাড়ি থেকে 3-4 মিনিট মতো লাগবে হেঁটে হেঁটে। এই যে রাস্তার পাশে এখানে মামাদের একটা ঘর হচ্ছে আর কি, নতুন ঘর। তো এই জায়গাটাতেই পিকনিক হবে। গত বছরও এখানেই সবাই পিকনিক করেছিল, আমরা অবশ্য ছিলাম না, বাড়িতে গেছিলাম আমরা। আর এখানে যে আমরা থাকি ভাড়া বাড়িতে, সেটা না আমাদের কখনো মনেই হয় না, কারণ বাড়ির আশেপাশে সবাই আমাদের এত ভালোবাসে, পুরো মনে হয় যেন নিজের বাড়িতেই রয়েছি। বাড়ি ছেড়ে যে এত দূরে আমরা থাকি, সেই যে একটা কষ্ট, সেটা কেউ বুঝতেই দেয় না। ভীষণ আনন্দ করে থাকি সবার সঙ্গে, সবাই আমাদেরকে খুব ভালোবাসে, আর আমরাও সবাইকে অনেকটা ভালোবাসি। মাঝে মাঝে তো এমনও হয়, আমরা যদি বাড়িতে গিয়ে বেশি দিন থাকি, ফোন করে করে আমাদেরকে বলে যে কবে আসবে কবে আসবে, মানে এতটাই মিস করে। আর আমরা তো মিস করি, ভীষণ ভালো লাগে এই ব্যাপারগুলোতে, যে আমাদের নিজেদের লোকেদেরকে ছেড়ে এসেছি, তবে এখানে এসে সবাই আমাদের নিজের লোকই হয়ে গেছে। আর একটা কথা ভেবে ভীষণ কষ্টও হয় যে একদিন না একদিন তো এই জায়গা ছেড়ে চলে যেতেই হবে, সেটা যেদিনই হোক বাড়ির কাছে যেতে হবে বা বাড়িতে যেতে হবে। তখনও সত্যি ভীষণ কষ্ট হবে, মানে এই কথাগুলো ভাবলেই খারাপ লাগে যে সবাইকে ছেড়ে চলে যাব। সবার সঙ্গে এতটা মিশে গেছি যে মানে কথাগুলো ভাবতেও ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আমাদের তো যেতেই হবে। তো যাই হোক, এদিকে চলে এসেছি, আর এসে সবাই মিলে একসঙ্গে কাজবাজও শুরু করে দিয়েছি, সবজি কাটছি আর কি। বাড়িতে বসেও না আগে ছোটোবেলায় আমরা অনেক পিকনিক করতাম, মাঝে মধ্যেই, কোনো এরকম দিন লাগতো না যে কোনো অকেশান বা কিছু লাগতো না, যখন মন করতো সবাই মিলে পিকনিক করতাম। আর ওই পিকনিকের না একটা আলাদাই মজা ছিল, মানে মাঠে গিয়ে সবজি চুরি করা, জ্বালানি চুরি করা, তারপরে মাটির উনুন করে সেখানে রান্নাবান্না করা, নিজেরা রান্নাবান্না করে খাওয়া, ভীষণই মজা লাগতো। কিন্তু এখন বড় হয়ে গেছি, সেগুলো আর হয় না। তবে অনেক দিন পর আজকে পিকনিকে এলাম। আর এদিকে এই যে দেখো আমাদের উনুন জ্বালানো হয়ে গেছে, এখানে সবাই মিলে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। আর এই যে বাকিরা গল্প করছে, এদিকে কিছু কিছু জন বসে আছে, কেউ কেউ আবার এখনো এসে পৌঁছায়নি, যেমন আমার বরমশাই এখনো বেচারা ডিউটি থেকে আসেনি। মানে ডিউটি থেকে এসেছে ঠিকই, ঘরে গেছে, স্নান করবে, ফ্রেশ হবে, তারপরে আসবে, তো এখানে এসে পৌঁছায়নি। তার মধ্যেই আমাদের সকালের টিফিন এখানে দিয়ে দিয়েছে, রুটি, কলা, ডিম। তো এগুলোই আমরা এখন বসে বসে খাবো আর কি। তো
ওয়েট করছি কতক্ষণে বরমশাই এখানে এসে পৌঁছায়। আসলে সবার মাঝেও ওকে ভীষণ মিস করছিলাম, ও যেহেতু ছিল না। এদিকে এখন বসে পড়েছি সবাই মিলে একসঙ্গে টিফিনটা খেতে। তো টিফিনটা খাচ্ছিলাম, তার মধ্যেই বর্মশাই ফোন করলো, বলল যে ও বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। আর ওয়েট করতে করতে অবশেষে আমার অপেক্ষার অবসান হলো, আর এই যে বর্মশাই এসে পৌঁছালো। আর এতক্ষণ যে আমার ফাঁকা ফাঁকা লাগছিল সেই ব্যাপারটাও এখন ঠিক হলো আর কি। এখন মন খুলে সবার সঙ্গে আনন্দ করতে পারবো, কারণ এতক্ষণ যতই আনন্দ করছিলাম না তবুও সেই একটু কেমন যেন লাগছিল। তো যাই হোক, এবার ও চলে গেছিলো রান্নার কাছে, আর তার মধ্যেই আমার ফোনের চার্জটা গেছিলো শেষ হয়ে, আর আমাকে আবার বাড়িতে আসতে হয়েছিল ফোন চার্জে দিতে। আর ততক্ষণে ওদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। চার্জ দিয়ে এখানে এসে দেখছি বাচ্চাদেরকে আগে খেতে বসিয়েও দিয়েছে, আর আমাদেরকেও বলছিল খেয়ে নিতে। তো এখানে আমরাও এখন বসে পড়বো খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, 4:30 মতো বেজে গেছিলো। আর সকাল থেকে যেহেতু ভাত খাওয়া হয়নি, ওই রুটি কলা এগুলোই খাওয়া হয়েছিল, তাই সবার খিদেও পেয়ে গেছিলো। তো এদিকে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। কেউ কেউ এখন খাচ্ছে, কেউ কেউ আবার সার্ভ করছে, কিছুক্ষণ পরে বাকিরা খাবে, আর যারা এখন খাচ্ছে তারা সার্ভ করবে। এটাই তো ব্যাপার না, পিকনিকের মজাই এটা, যে সবাই মিলে একসঙ্গে মিলেমিশে কাজবাজ করে খাওয়া দাওয়া করা। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, এবারে খাওয়া দাওয়া শেষে একটুখানি সার্ভ করতে হবে। তো আমিও সবাইকে একটুখানি দিয়ে দিলাম, খাবার দিইনি অবশ্য, জল দিয়েছি খেতে। ফাইনালি এখন বর্মশাইও খেতে বসে পড়েছে, আর যারা যারা বাকি ছিল সবাই আর কি একসঙ্গে বসে গেছে। এদিকে বৌদিরাও বসে পড়েছে, কারণ সন্ধে হয়ে আসছিল আর সবাইকে বাড়িও ফিরতে হবে। তার সঙ্গে সব জিনিসপত্র বাড়ি থেকে আনা হয়েছিল, সেগুলোকেও গুছিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, ওই জন্যই আর কি। আর সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো। বছরের প্রথম দিনটা তো ভালোভাবেই কাটালাম, খুব হাসি খুশিতে, খুব আনন্দ করে সবার সঙ্গে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কিছু ভালো লাগে, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি না আমার থালাটার ভিডিও করতে ভুলে গেছিলাম যে পিকনিকের মেনু কী কী ছিল। ভেবেছিলাম বর্মশাইটা দেখাবো, তবে ওরও খাওয়া শেষ হয়ে গেছে, তখন আমার মনে পড়েছে, তাই ওর এটো থালাটাই দেখালাম। আর তারপরে এই যে সবাই মিলে নিয়ে নিলাম আইসক্রিম। এখন ফাইনালি আইসক্রিমটা খেতে হবে, কারণ ওই যে বলেছি আগেও যে যতই ঠান্ডা পড়ুক আইসক্রিম ছাড়া আমাদের চলে না, তাই পিকনিকের মেনুতেও আইসক্রিম ছিল আর কি। তো এই যে বসে বসে আইসক্রিম খাচ্ছি, এরপরে আবার সব ব্যাগপত্র গুছিয়ে চলে যেতে হবে বাড়িতে। এখন সবার খাওয়া দাওয়া শেষে মামিরা এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে, হাঁড়ি কড়াই বাসনপত্র যা কিছু ছিল আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করার আগে এটাই বলবো যে সবার নতুন বছরটা খুব 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 ভালো কাটুক। আর কে কীভাবে আজকের দিনটা কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। বাই বাই।